নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ গণেশ চতুর্থী স্পেশাল মোদক রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো শুরু করি। মোদক বানানোর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে 1 কাপ জল দিয়ে দিলাম। জলটাকে হালকা গরম করে নেব। গরম হয়ে গেলে 1 কাপ মিল্ক পাউডার দিয়ে দেব। মিল্ক পাউডারটাকে একটা হুইস্কার দিয়ে ভালো করে মিশিয়ে নেব জলের সাথে। মিশিয়ে নিয়েছি। এবারে মিল্ক পাউডারের এই মিশ্রণটা আমি একটু ফুটিয়ে ঘন করে নেব। যখন একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ চিনি। চিনিটাকে মিশিয়ে নেব ভালো করে। চিনিটা দেওয়ার পর একটু পাতলা হয়ে যাবে, আমি আবারও এটাকে একটু ঘন করে নেব। ক্রমাগত নাড়াচাড়া করে আমি একটু ঘন করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন ময়দা। ময়দাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এবারে দেব কিছু ড্রাই ফ্রুটস, কাজু বাদাম, কিশমিশ, আমন্ড বাদাম আর নিয়েছি পেস্তা বাদাম, টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। ঘিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ক্রমাগত নাড়তে থাকবো। একটা ডোয়ের মতন তৈরি হয়ে যাবে আর কড়াই থেকে যখন ছেড়ে ছেড়ে আসবে তখন আমি গ্যাসটা অফ করে দেব। মোদকের ডো তৈরি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার এটাকে আমি একটা প্লেটে ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে মোদকগুলো আমি বানিয়ে নেব। একটা মোদকের মোল্ড নিয়েছি, এতে খানিকটা ঘি ব্রাশ করে নিয়ে স্ক্রু দিয়ে মোদকের মোল্ডটাকে আমি বন্ধ করে দেব। দিয়ে এই ডোয়ের থেকে কিছুটা অংশ নিয়ে এই মোল্ডের ভেতরে প্রেস করে করে আমি মোদকের শেপ দিয়ে নেব। হয়ে গেলে স্ক্রুটা খুলে নেব। মোল্ডটাকে সাবধানে খুলে মোদকটাকে বের করে নেব। প্রথম মোদকটা তৈরি হয়ে গেছে, আমি আরো একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। স্ক্রুটাকে বন্ধ করে দেব। দিয়ে আগের মতোই ডো থেকে খানিকটা অংশ নিয়ে মোল্ডের ভেতরে প্রেস করে করে দিয়ে মোদকটা বানিয়ে নেব। অতিরিক্ত অংশ সরিয়ে দেব। স্ক্রুটাকে খুলে নিয়ে মোল্ডটাকে খুলে নেব। নিয়ে সাবধানে মোদকটাকে বের করে নেব। এইভাবে আমি মোদকগুলোকে বানিয়ে নিলাম।
আমি যে পরিমাণ উপকরণ নিয়েছিলাম তাতে আমার 5টা মোদক তৈরি হয়েছে বড় সাইজের। তৈরি হয়ে গেল আমাদের গণেশ চতুর্থী স্পেশাল মোদক। রেসিপি ভালো লাগলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।